হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে যুবশ্রীর নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। যুবশ্রীর নতুন লিস্ট বের হলো। এখানে নাম থাকলেই মাসে 2500 টাকা করে পাবেন প্রত্যেকেই। এই নতুন লিস্টে আপনার নাম আছে কি না, কীভাবে পাবেন আপনি এই টাকা, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হলো। যুবশ্রী প্রকল্প অনুসারে এই লিস্টে নাম থাকলে 2500 টাকা করে অনুদান দেওয়া হবে, যার মাধ্যমে রাজ্যের যুবকরা নিজেদের জন্য নতুন শিল্প গড়ে তুলতে পারবেন। এমএসএমই বিভাগ এই প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছে। এর আওতায় সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে। ইতিমধ্যেই যারা আবেদন করেছিলেন এই প্রকল্পের জন্য, তাদের জন্য একটি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারেন যে ওই তালিকায় আপনার নাম আছে কিনা। যদি আবেদন না করে থাকেন, আবেদনও করতে পারবেন। যুবশ্রী তালিকায় আপনার নাম কিভাবে দেখবেন? প্রথমে আবেদনকারীকে যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আপনাকে আপনার জব সিকার আইডি দিয়ে লগ ইন করতে হবে। এবার আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে সাবমিটে ক্লিক করতে হবে। আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে WB যুবশ্রীর নতুন তালিকা পাবেন। সেই তালিকায় আপনার নাম থাকলে দেখতে পারবেন। যুবশ্রী তালিকায় নাম থাকলে কি করতে হবে? 11 জুন থেকে 17 জুলাইয়ের মধ্যে অ্যানেক্সার ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। সবশেষে অ্যানেক্সার ফর্মটি একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। অ্যানেক্সার 2 ফর্মের এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে জমা করুন। সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যাবে। পরবর্তীতে আপনি মাসে 2500 টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন? প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের bank.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে। আপনি যদি পোর্টালে নতুন হন তবে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন। অবশেষে আপনি যুবশ্রী পোর্টালের আপনার আবেদন সম্পর্কে তথ্য পাবেন। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: আবেদনকারীর ঠিকানার প্রমাণ, পরিচয়ের প্রমাণ, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি, উচ্চ মাধ্যমিক পাস মার্কশিট, কলেজ পাস করা থাকলে ডিগ্রি সার্টিফিকেট, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে তার কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না। আবেদনকারীর কাছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে। নিজের কাছে কোনো নতুন ব্যবসায়িক ধারণা এবং স্টার্টআপ পরিকল্পনা থাকা উচিত। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।